বন্ধুরা, গুড মর্নিং। তো সকালবেলা আমি আবার যাচ্ছি ননদের বাড়িতে। আজকে একটা স্পেশাল ডে, তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ব্লগটা। কেন স্পেশাল ডে বললাম সেটাও তোমাদের অবশ্যই শেয়ার করব। হলো গিয়ে আজকে আমার পাকুবুড়ির জন্মদিন, ঠিক আছে? পাকুবুড়ির জন্মদিন আজকে সারাদিনটা ভীষণই ব্যস্ততার মধ্যে কাটবে। তো যাই করছি সবাইকে শেয়ার করব। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে সারাদিনটা শুরু করছি। এখন বাজারে যেতে হবে, বাজার করতে না পাকলো। চলো চলো, চলো আমরা নিচে যাই। যাবো না, বাজারে যাবো না? হ্যাঁ, ওই মালা হেয়ার ব্যান্ড এগুলোই। তো দেখো, আমরা পাকুর জন্মদিনের জন্য মানে আগে থেকে সেইভাবে কিছু প্ল্যানিং ছিল না, তবে দিনের দিনে সব কিছু করা হচ্ছে বলে দেখো আমরা সকালবেলা বাজারে চলে এসেছিলাম। আর আজকে দারুণ সুন্দর ওয়েদার ছিল, খুব ভালো রোদও উঠেছিল। তো দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাদা ওই সাইডে বাজার করছিল। তো দেখো বাজারে তো আমরা চলে এসেছি, আর আমি এসেছি বিশেষ করে কারণ আমরা একটা ড্রেস দিয়েছি পাকুকে জন্মদিনে। তো সেই ড্রেসের জন্য না ম্যাচিং করে সমস্ত রকমের জিনিস কেনা হবে, চুড়ি, হার, তারপরে হেয়ার ব্যান্ড সব কিছু কিনবো। তো তাই জন্যই আমার আসা, না হলে আমার আসার কোনো ইচ্ছেই ছিল না। কারণ ওরা তিনজনই আসলে হয়ে যেত, কারণ বাড়িতেও তো প্রচুর কাজ থাকে, সেগুলো করার দরকার। তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে বাজারে এসে। আমার মা খেয়ে নিতে দেখো, এ তো মা কিন্তু সব খেয়ে নিচ্ছে। ঠান্ডা, খুব ঠান্ডা, এক নিঃশ্বাসে খেয়ে নিচ্ছে দেখো। খুব ঠান্ডা। দেখো ওটা ছোট হয়ে যাবে না হাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালারটা। তুই চুড়ি পছন্দ করবি কি? তাহলে লাফাস কিন্তু। ওই দেখো সিঁড়িতে ওঠে, ওদি ওটা যদি যাই দেখো। দেখো কেনাকাটা করতেও সে ওর মানে নেই, সুস্থ থাকবে না। কি বলো তো, বাজার থেকে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এসে আর মানে আশাটা তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি। এসে সঙ্গে সঙ্গে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, কারণ মানে আমরা বাজার থেকে এসেছি প্রায় 1:30টার বেশি বেজে গেছে, কারণ অনেক লোককে নিমন্ত্রণ করা হয়েছে, তারা তো সন্ধ্যের মধ্যে চলে আসবে। তো সেই জন্য যতটা মানে তাড়াতাড়ি করা যায় আর কি। তো দেখো দাদা এইদিকে প্রচুর কাজ করছিল, দাদা আমাকে অনেক হেল্প করে দিয়েছিল। আর এইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, আরও অনেক কাজ আছে তো সেগুলো করতে হবে। এখানে দিদি আর দাদা দুজনে মিলে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছিলো। যেহেতু বিরিয়ানি হবে সেই জন্য বিরিয়ানির চিকেনটা তো আগে থেকে ম্যারিনেট না করলে তো হবে না, ফ্রিজে রাখতে হবে। তো এখানে দেখো সমস্ত মিক্সিতে মশলাটা করা হয়েছে। এইখানে চিকেনটা ম্যারিনেট করা হলে তারপরে প্রথমে আবার কী বলো তো বিরিয়ানি হবে, প্লাস আবার চিকেন কষা হবে। তো সেই জন্য একটু মানে তাড়াহুড়ো করা হচ্ছে। প্রথমে না আমি চিকেনটা রান্না করবো, যে চিকেন কষাটা হবে সেটাই রান্না করবো। আর এইদিকে দেখো আমি বেরেস্তাটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, কারণ এইটা ভাজতে অনেকটা সময় লাগে সেই জন্য। এইখানে আর পায়েসটা রান্না করা হয়ে গেছিলো, আর এখানে একটুখানি বলো বিরিয়ানির থেকে ঝগড়া হচ্ছে বেশি বন্ধুরা। এটা চিকেন ম্যারিনেট করে এখানে রাখা হয়েছে। চিকেন মানে বিরিয়ানিটা পরে রান্না করব, চিকেন কষাটা আগে করে তারপরে বিরিয়ানির চিকেনটা কষানো হবে। তো সবাই মিলে করছি কি বলো তো, আমার মানে আমরা 3জন বাড়িতে, যে আর পাকু দেখো এখানে ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে, তো একটু ঘুমিয়ে পড়েছিল। আর 3জন করছি, যতটা যা পারা যাচ্ছে করছি। তো দেখো এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর এরপরে করব বিরিয়ানি। তো কি বলো তো, সবাই মিলে কাজ না করলে কোনো কাজই তাড়াতাড়ি হয় না, তাই জন্য করে সবাই মিলে। আর সবথেকে বড় সমস্যা হলো দিনের দিনে সব কিছু আয়োজন করাটা খুবই মানে চাপের হয়ে যায়, খুবই সমস্যা। আগে থেকে যদি একটু রেডি করা বা গোছানো থাকে তাহলে খুব সুবিধা হয়, কিন্তু সেইভাবে আগে থেকে কিছু করা হয়নি। ওই জন্য মানে যেই দিন জন্মদিন সেই দিনকেই খাটনিটা প্রচুর পড়ে যাচ্ছে। তো দেখো এখানে চিকেনটা কষানো হচ্ছে, দাদাই নাড়াচ্ছে, কারণ এত বড় কড়া তো মানে নাড়াতে ভীষণ সমস্যা হচ্ছিল। তো চিকেনটা কেন ঢাকায় ঢুকবি না, ঘরে আয়, ঘরে আয়। দেখো বেলুন সাজানো হচ্ছে। কি আছে টেপ, তাহলে কি করবি টেপ দিয়ে?
ও বাবারে, বাবাকে হেল্প করছে। আর এদিকে দেখো রান্না হচ্ছে, যে বিরিয়ানি এখানে ভাতটা বসানো হয়েছে, চিকেনটা এখনো হয়নি, চিকেন কষা হয়ে গেছে এদিকে, মানে যে বিরিয়ানির সঙ্গে যে চিকেনটা এক্সট্রা চিকেন, এই যে চিকেন কষা হয়ে গেছে, আর এখানে পায়েস হয়ে গেছে, এখানে বেরেস্তা ভাজা হয়ে গেছে, সমস্ত সবই রেডি। আমার শর্মা হাই বন্ধুরা, আমার আজকে আমার বার্থডে, তাই তো? এ বাবু, কার জন্মদিন আজকে? কই একটু বলো দেখি, তোমার জন্মদিন? আচ্ছা, নুপুর পড়েছে আজকে, এবার দেখো। আমি আজকে বাথরুমে যাবে করবো কোনে। ওলা দাদা দেখো তেল লাগবে, আর একটু দেবো, একটু দিয়ে দিবা না? পেঁয়াজ নেই? রায়তার জন্য রেখে একটা দুটো। কেন রাইতার জন্য কাটা রয়েছে না, ছাড়ানো রয়েছে না পেঁয়াজ? তাহলে তুমি এটা দিয়ে দাও। আরে আমার মেয়েটা সাজার জন্য পাগল হয়ে গেছে রে। দেবে 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 দাঁড়া, কিছু তো বলো। একটু বন্ধ কর, একটুখানি বন্ধ কর। তো দেখো ওইদিকে চিকেন কষাটা তো হয়ে গেছিলো, আর এখন যে চিকেনটা আমি কষাচ্ছি সেটা হলো বিরিয়ানির চিকেন। এত মানে সারা দিনটা তো তোমাদের মানে আমার বর বাড়িতে ছিল না, ও ডিউটিতে গেছিলো, তো এখন ও চলে এসছে। তো দেখো এখানে চিকেনটা কিন্তু ওই নাড়াচ্ছে, ঠিক আছে। আর আমি এখানে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা যেটা ফ্রিজে রাখা ছিল সেটা এখন আমি মানে দিয়ে দিচ্ছি কড়াতে। বিরিয়ানির চিকেনটা কষানো হয়ে গেছে, আর বিরিয়ানির কিন্তু রাইসটা রেডি করা হয়ে গেছে। এখন চিকেনটা কষানো হয়ে গেলেই বিরিয়ানির লেয়ারিংটা করব। কারণ ভাতটা আগে করা থাকলে কী হয় বলো তো, একটু ঠান্ডা করার ব্যাপার থাকে, তো সেই জন্য। তো এই চিকেনটা কষানো হয়ে গেলে মোটামুটি আমাদের বিরিয়ানি লেয়ারিংটা করলে তারপরে স্টিমে বসিয়ে দিয়ে ওদিককার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর দাদা দেখো এখনও ঘর সাজাতে ব্যস্ত। আর এদিকে পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে মানে অনেকটাই রাত, মানে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের রান্না করতে, মানে হয়ে ওঠে না, সব দিনের দিনে করলে খুবই সমস্যা হয়ে যায়। তো দেখো এখানে এই চিকেনটা কষাতে যতটা সময়, তারপরে মোটামুটি আমাদের নিজেদেরও তো একটু রেডি হতে হবে, তাই না? লোকজন আসবে বাড়িতে, একটু রেডি না হলে হয়? তো দেখো এখানে চিকেনটা কষানো হয়ে গেছে, এখন বিরিয়ানির লেয়ারিংটা হচ্ছে। তো আমি বাকি তোমাদের মানে অন্য আরেকটা ব্লগে শেয়ার করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। বিরিয়ানিটা কিন্তু সত্যি মানে কি বলো তো, খুবই ভালো হয়েছিল। তো সেটা তোমরা অবশ্যই একটা অন্য নেক্সট ব্লগটাতে দেখতে পারবে। আর আমি না বিরিয়ানিটাতে একটু কাজু কিশমিশ দিয়েছিলাম, মানে অন্য দিন দেওয়া হয় না, তবে আজকে দিয়েছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন মানে নেক্সট ব্লগে শেয়ার করব। কতজন লোক হয়েছিল, কত আনন্দ করলাম, সবটাই অন্য একটা ব্লগে শেয়ার করছি।